যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এবার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বন্ধের দাবি নতুন করে আলোচনায় এসেছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগ কাসার ঘোষণা দিয়েছেন তিনি এমন একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেবেন যার উদ্দেশ্য ইসরায়েলকে দেওয়া বার্ষিক $330 কোটি সামরিক সহায়তা বাতিল করা। এই সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। গ্রেগ কাসারের অভিযোগ, গাজায় ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল এবং ইরানের সঙ্গে উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলতে ভূমিকা রেখেছে। তাই মার্কিন জনগণের অর্থ দিয়ে আর অস্ত্র সহায়তা দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে ভোটে উঠতে পারে চলতি সপ্তাহেই, যদিও এটি পাশ হওয়ার সম্ভাবনা এখনো অনিশ্চিত। তবে গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কংগ্রেসের ক্রমবর্ধমান মতবিরোধকে আরও সামনে নিয়ে এসেছে এই উদ্যোগ। IBTV USA, নিউ ইয়র্ক।